সেই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, খারাপ জিনিস খায়, পচা জিনিস খায়, দুর্গন্ধ রাখে মুখটা। উচিত নয়। মার পেটে ছিলাম আমরা 9 মাস 10 মাস যে ছিলাম, ওই মার পেটের ভিতরে আমি যে 10 মাস ছিলাম 9 মাস ছিলাম, আমার মার মাসিক অসুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। আমি খাবো কেমনে সেই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেই মার পেটের ভিতরে। মুখ দিয়ে দুনিয়াতে খাই, কিন্তু মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুখ দিয়েও খাওয়াতে পারতেন। মুখ দিয়ে না খাওয়ায় দিয়া মার তারের সঙ্গে আমার তারের জোড়া দিয়েছেন। সেই মার পচা মাসিক অসুখের রক্তগুলো আমার পেটে চলে এসেছে, আমার দেহে চলে এসেছে। আল্লাহ বলছেন, বান্দারে ওই মুখ দিয়ে ওই পচা রক্তগুলো, পচা খাবারগুলো আমি তোর মুখ দিয়ে খাওয়াবো না, কারণ ওই মুখ দিয়ে তুই আমার নাম নিয়ে উচ্চারণ করবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য কোন সূরা দরকার? বলেন কোন সূরা? বলেন 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 বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হলে সূরা ফাতিহা দরকার। সূরা ফাতিহা মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। বান্দা যখন নামাজে দাঁড়ায় সূরাতুল ফাতিহা যখন শুরু করে দেয়, সেই সময় আল্লাহ বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেন। সহিহ হাদিস, বান্দা যখন নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন শুরু করে দেয়, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা এতগুলো আয়াত বলে, আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াকে পাওয়া করে দিয়া তোর तमाम জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আমরা চাইবো কার কাছে? কথা বলবো কার সাথে? পৃথিবীর সব কথা একদিন হেরে যাবে। বইয়ের সঙ্গে কথা থাকবে না, বাবার সঙ্গে কথা থাকবে না, মার সঙ্গে কথা বন্ধ হয়ে যাবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, দুনিয়ার সব কিছু একদিন বন্ধ হয়ে যাবে। সবার সঙ্গে কথা একদিন কাট হয়ে যাবে, কিন্তু যার সঙ্গে কোনোদিন কথা কাট হবে না, বন্ধ হবে না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য দুনিয়াতে যে বান্দা আল্লাহর সঙ্গে সর্বক্ষণ নামাজের মধ্যে কথা বলতে পারে, সে আল্লাহ সেই বান্দাকে কখনো সেদিন বলবেন না। কিন্তু বান্দা যদি জিকির থেকে, নামাজ থেকে যদি নিজেকে দূরে রাখে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যারা আমার জিকির থেকে, যারা আমার নামাজ থেকে, যারা আমার স্মরণ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, আমি কাল হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো। সে চোখে দেখবে না, সেদিন সে অন্ধ হয়ে উঠবে। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে আজকে কেন অন্ধ করে তুলেছ? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, আমি কি তোকে আমার আয়াত দেই নাই, কোরআন দেই নাই? যেমন করে তুই কোরআনকে বলে থেকেছিস, নামাজ পড়িস নাই, আজকে তুই যেমন দুনিয়াতে আমাকে বলেছিস, আজকে আমি তেমনই তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ ভুলে গেলে নিরাপদ না বিপদ? ভুলে গেলে নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ, বড় মহাবিপদ হয়ে যাবে। এজন্য দুনিয়ার জিন্দেগিতে কারো জিকির বাদ দিলেও আল্লাহর জিকির কখনো বাদ দেওয়া যাবে না।
কাউকে স্মরণ ভুলে গেছি, কোনো লস নাই, কিন্তু আমার আল্লাহর স্মরণ যদি ভুলে যায় সব লস হয়ে যাবে, সব পুরোটাই গুড়ে বালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে মিথ্যা কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে গীবত কম, যার মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বহতান কম, যেই মুখে আল্লাহর জিকির বেশি সেই মুখে বাজে কথা কম, ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি, সঠিক কথা বেশি না চাপা বেশি, খালি চাপা মারে। হাইরে ক্ষমতা পাইছিল 16 বছর, কত যে চাপা শুনছি আমরা। এক প্রতিবন্ধী নেতা ছিল, প্রতিবন্ধী লেখার মতো, ঠিক কিনা? মুখ থেকে যা আসবে তাই বলবেন না। আল্লাহ বলছেন আগে কি করো, আমাকে ভয় করার সোজা কথা বলো। কি কথা বলো? সোজা কথা বলো, সুন্দর করে কথা। ওকুলু লিন্নাসি হুসনা, যদি কোনো কথা থাকে সুন্দর কথা বলবা, বেফাস কোনো কথা ইমানদার মুখ থেকে বের করে না। কেবল একটা চলতেছে, 15টা সাবজেক্ট আছে আজকে আমার, 15টা সৌন্দর্য ইমানদারের। শুনবেন? আগ্রহ আছে? আগ্রহ আছে সবার? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো এই মাঠ চিনি, এই মাঠের বিষয়টা তো আমার জানা আছে, বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আপনারা। সম্মানিত বন্ধুগণ, কুতুবদিয়াতে আসলে একটা মজা পাই, কেন জানেন? এই মুহূর্তে আমি মনে হচ্ছে আমি যেন কোনো একটা জাহাজে বসে আছি। কেন? চতুর্দিকে পানিতে, চতুর্দিকে কি পানি, মাঝখানে জাহাজের মতো ভাসতেছে। একটা আলাদা ফিলিংস, একটা আলাদা সৌন্দর্য কাজ করে, বলি আলহামদুলিল্লাহ। এরকম দ্বীপকে দেখার জন্য গোটা পৃথিবীর মানুষ আসে। মালদ্বীপ কয়েক হাজার দ্বীপের সামান্য একটা দেশ মালদ্বীপ। কিসের মালদ্বীপ আর কিসের অন্যান্য দুনিয়ার অন্যান্য দেশ? সবই সুন্দর, ঠিক আছে, কিন্তু আমার চোখে, এই ক্ষুদ্র চোখে দেখা দুনিয়ার যত দেশ আমি ঘুরেছি, আমার দেশের চাইতে সুন্দর দেশ খুবই কম আছে। কাতারে গত বছর, আগের বছর গিয়েছিলাম। কাতারে দেখি চতুর্দিকে গরম আবহাওয়া, কোনো গাছগাছালি নাই। মাঝখান দিয়ে দেখি কিছু কিছু সুন্দর, মানে গ্রিন সিটি করে রাখছে, গাছগাছালি, সবুজ সবুজায়ন দেখলাম। তো বললাম যে ভাই, এগুলো গাছগুলো এখানে হলো কেমনে? যে আবহাওয়া গরম, এখানে তো গাছ টিকারই কথা না। বলে হুজুর, নিচে স্যালাইন লাগানো। নিচে কি লাগানো? স্যালাইন। বুঝলেন তো? স্যালাইন লাগানো বোঝেন নাই? রোগী যখন বেশি অসুস্থ হয় তখন হসপিটাল নিয়ে কি করে? স্যালাইন দেয়। মানে কি, ও আর মুখতে পারতেছে না, চামড়া দিয়া রক দিয়ে ঢুকায় দেয়। তো বলতেছে স্যালাইন লাগানো কোথায়? কেউ যে নিচে পানির কি বলে, পানির ঝর্ণা দেওয়া আছে। শুধু এটাই না, বলে হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা উপর দিয়ে, গাছের উপর দিয়ে হেলিকপ্টার আসে, পানি স্প্রে করে। কি করে? পানি স্প্রে করে গাছগুলোকে সজীব রাখার চেষ্টা করে। আর আমার দেশের গাছ, মানুষ পায়খানা করে আসলেও সেখান থেকেও গাছ হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এই হয় না, গাছ হয় না? হ্যাঁ, গাছ হয় কি না? এই মাটির বরকতটা দেখছেন? জোরে বলে সুবহানাল্লাহ। কিচ্ছু না, কারো সাহায্য লাগবে না। আমার দেশ স্বনির্ভর হবে। মালয়েশিয়াতে যাওয়া লাগবে না, ইউরোপ আমেরিকায় যাওয়া লাগবে না। আমার দেশে যে সম্পদ আছে, শুধু যদি চুরি বন্ধ হয়, মিথ্যা বন্ধ হয়, আর যদি ডাকাতি চুরি বন্ধ হয়ে যায়, আমার দেশ হবে গোটা পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্র। আমার দেশে কি নাই? পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, মিঠা খরা, কোন পানি চান? জোয়ার আছে, ভাটা আছে, সবই তো ছিল। কিন্তু বড় হলো সমস্যা, চোর আছে। কি আছে? চোর আছে। গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়া, আমার বয়ান ছিল মিজান আজহারি হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি এই সম্পদটাকে আমাদের মাঝে দীর্ঘস্থায়ী করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাতিলদের নজর যে কোন দিক থেকে কোন দিকে যায়। আমার দেশে কিছু শকুন আছে না নাই? শকুন আছে না নাই? আছে।
তো গতকালকে আমার মাহফিল ছিল পেকুয়ায়, আমার দুজন সহকর্মী, আমার দুজন সফর সঙ্গী মাহফিলে উঠছি। আমার জুতা ছিল অবশ্য, আমি কাছে কাছে রাখছি, আমার দুইটার জুতা নাই। বুঝলেন, মানে ওয়াজের এমন বরকত হইছে, ওয়াজের ঠেলায় হুজুরের জুতা নাই। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। মসজিদে গেলে জুতা নাই। জুতা যদি আপনি না নিয়ে যান, নামাজি হবে না আপনার। মনে হবে জুতা আছে তো। জুতা আপনি নিয়ে গেছেন মসজিদে, মসজিদে নিয়ে গিয়ে যদি আপনি পাশে রাখেন তাও হবে না কাম। সামনে একদম সেজদার সামনে রাখতে হবে, রুকুতে যায় ওর উঠে দেখতে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলতেছি? তাহলে মসজিদে গেলে কি আল্লাহর জিকির হয় না জুতার জিকির হয়? এত চোর আমার দেশে। কথা শুনতে রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, শুধু যদি নেতৃত্ব যদি সৎ হতো, আল্লাহওয়ালা হতো, এই দেশে চোরগুলো থাকতো না। যত নেতৃত্ব ছিল বিগত 53 বছর, অধিকাংশ হলো চোর আর ডাকাত দিয়ে ভরা ছিল সব। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই 16 বছরে। কম কথা নয়। ওরা আবার ফতুয়া, আমার আলেমদের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ, আলেমরা জানে কি ফতুয়া দেয়, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ হয় না? বাচ্চা হয়েছে এক মন্ত্রীর, কুমিল্লার এক মন্ত্রীর বাচ্চা হয়েছে, বুড়া বয়সে বিয়ে করছে, বাচ্চা কাচ্চা হয়েছে ভালো। নতুন বাচ্চা নবজাতক সন্তান কোলে নিয়ে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি জানেন না আপনারা? জানেন না এগুলো? এই হচ্ছে অবস্থা। ওরা আবার বলে কি জানেন, আমরা কি কোরআন বুঝি না? মানে চোটপাট দেখে মনে হয় ওরা সিয়াসিটটা সব মুখস্থ করে ফেলছে একদম। সংসদে তো এক নর্তকী, এক শিল্পীতে কইল, আমরা কি কোরআন, আমরা কি হাদিস পড়ি না? বুখারী সিয়াসিটটা, বুখারী মুসলিম মিশকাত, মিশকাত নাকি সিয়াসিটটা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, তো মাগরিবের আগ দিয়ে আজান হয়নি, তন্ধ লোকটা ইমামের সঙ্গে বসছে গল্প করতে। গল্প করতে করতে লাগছে গন্ডগোল, চরম বাকবিতণ্ডা, চরম মানে ঝগড়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আজান দিছে, ঝগড়া থামছে, নামাজে দাঁড়াইছে ইমাম, পিছনে ওই কানা মুসল্লি দাঁড়াইছে। তো নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে কয় কি ব্যাপার, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের? কি কথা কি বুঝতেছেন? মেজাজ গেছে খারাপ হয়ে কানা কিচ্ছু আর বলে নাই, রাগে গোসায় ফেটে পড়ে সেদিন কোনো মতো মসজিদ থেকে বের হয়ে আসছে। থাম, আরেকদিন বল, খবর আছে। পরের দিন আবার গেছে নামাজ পড়তে। এদিকে ইমাম যে, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। তো ইমামদের আবার পছন্দের কিছু সূরা থাকে যে সূরা ঘন ঘন পড়ে, তো আগের দিন যে সূরা পরের দিন ওই সূরাই। পিছনে কানা দাঁড়ায় আছে নামাজে, নামাজ পড়তেছে, যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে উল্টা লোকমা, ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক, যা। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কিনা? ওরা যদি কোরআন বুঝতো, এই 16 বছর অসংখ্য মাহফিলে তারা 144 জারি করে মাহফিলকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর রহমতে এবার যত বড় বড় মাহফিল বন্ধ ছিল সব চালু হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত আমি উত্তরবঙ্গের সবচাইতে বড় মাহফিল আল্লামা সাঈদী 2010 সালের ফেব্রুয়ারিতে মাহফিল করেই জুনে গ্রেফতার হলেন। 2011-তে আমি সেই প্রোগ্রামে ইন করলাম, আল্লাহ পাক আমাকে সেই জায়গায় নিলেন। 11, 12, 13, 14 করলাম, এরপরে ফেরেশতারা বন্ধ করে দিল। কারা বন্ধ করে দিল? ফেরেশতা। পারলাম না। ওই 14 থেকে 24, 10 বছর ঢুকতেই পারি নাই। সেই মাহফিল এবছর ওপেন হয়েছে। প্যারেড ময়দান চট্টগ্রামের 18 বছর বন্ধ ছিল, এবার ওপেন হয়েছে। আমি সেই মাহফিলে আমি একদিন আছি ইনশাআল্লাহ।
যাবেন। এরপরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রায় 18 বছরে মাহফিল বন্ধ ছিল, মাহফিল করতে দেয়নি। এবছর শুরু হচ্ছে, সেখানেও আছি ইনশাআল্লাহ। তাহলে এই যে ওয়াজের মাহফিলের এই ময়দানগুলোতে কি গাঁজা খাওয়া তৈরি হয়, বেনামাজি তৈরি হয়, চোর তৈরি হয়, বেনামাজি তৈরি হয়? তাহলে মাহফিলগুলো বন্ধ হওয়া দরকার না চালু হওয়া দরকার? কিন্তু তারা বন্ধ করবে না কেন? তারা যে চোর, এই জন্যই তারা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা এখনো সামনে জমা আছে। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার যদি কুতুব দিয়ে বাড়ি হতো খুব ভালো হতো। হ্যাঁ, বাড়ি তো অনেক দূর, সমুদ্রের দিকে তাকালেই তো ভয় লাগে। যে সাঁতার না পারে তার তো অবস্থা আরো খারাপ। কিন্তু এই সমুদ্র তো সাঁতার জেনেও লাভ নাই। সাঁতার জেনে লাভ আছে? সাঁতার জেনেও তো লাভ নাই। কি দরিয়া! এই দরিয়ার মালিক কে? আসতে বলে, এই দরিয়ার মালিক কে? আল্লাহ 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 আল্লাহ। কত বড়, কত মহান! আপনাদের তো নামাজ বন্ধ হওয়ার কথা না, কারণ আপনারা আল্লাহর একদম মানে ন্যাচারাল সৃষ্টিগুলো একদম সচক্ষে একদম কাছ থেকে দেখেন আপনারা। সবাই নামাজ পড়ি তো নাকি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি না পড়বো? পড়ি এবং পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তাহলে আমরা 1 নাম্বার শিখলাম হলো হাসা কথা না মিশা কথা? মিশা কথা না হাসা কথা? সত্য কথা বলবো, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেব না। যা বলবো সোজা বলবো। যা বলবো কি সোজা। জান্নাতকে বাঁকা না সোজা? সোজা কথা বলে সোজা কোথায় যাব? জান্নাতে চলে যাব। আল্লাহ নিজের ওয়াদা এটা, সোজা কথা বলবা আমার জান্নাতে ঢুকবা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুমিনের সৌন্দর্য আচার আচরণের শৃঙ্খলার ভিতরে 1 নাম্বার শিখে নিলাম সত্য কথা বলা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করা। আমানতটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন আমানতের কথা বলেছেন, ওয়াদার কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে বলছেন, সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে অর্ডার দিয়েছেন আমানতটাকে তোমরা রক্ষা করো। আমানতের খেয়ানত করতে যেও না। আমানতের খেয়ানত করে যে মুনাফিক সে, ওয়াদা ভঙ্গ করে যে মুনাফিক সে, মিথ্যা কথা বলে যে মুনাফিক সে, বেফাঁস কথা বলে যে মুনাফিক সে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মিথ্যা কথা বলা হলো মুনাফিকের আলামত, আমানত ভঙ্গ করা হলো মুনাফিকের আলামত, ওয়াদা ভঙ্গ করা আমানতের খেয়ানত কি বলে মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ কেমন হবে সুন্দর করে কয়েকটা লাইনে 10টা আয়াতের মধ্যে প্যাকেট করে দিয়েছেন। কি সুন্দর প্যাকেজ দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা তোমরা কি ঈমানের দাবি করতে চাও নাকি? 7টা গুণ অর্জন করো। কয়টা গুণ বলেন? কার পরামর্শ? আসতে বলবেন না, কার পরামর্শ? নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু। নামাজটাকে সুন্দর করো। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নাম্বার 2 হলো বেহুদা কথা ছেড়ে দাও, বাজে কোনো কথা বলতে যেও না। নাম্বার 3 হলো যাকাতটা ঠিক মতো আদায় করো ফরজ মনে করে। নাম্বার 4 হলো লজ্জাস্থানের তুমি হেফাজত করো। যুবকরা, আজকের সমাজে ফিতনা কম না বেশি? মোবাইলটা কম ফিতনা বড় ফিতনা? মোবাইলটা আজকে ছোট ফিতনা বড় ফিতনা? বড় ফিতনা। যুবকরা, ওই নোটিফিকেশন রাখা যাবে না যে নোটিফিকেশন তোমার জন্য বড় ক্ষতি হয়ে যাবে। খারাপ কোনো সাইট গুলো দেখা যাবে না, সেই লিঙ্কে পা দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, চোখ দেওয়া যাবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নোংরামি করা যাবে না। তুমি কি জানো রাসূল কি সুন্দর অফার দিয়েছেন? মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যস্থিত বস্তু জিহবা, 2 উরুর মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, নিজে তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যুবকরা, আজকের সমাজে মেয়েরা পর্দায় আছে না উলঙ্গ আছে? বলো বলো, কি পর্দায় না উলঙ্গ? যুবক, তোমাকে দায়িত্ব নিতে হবে, তাদেরকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেশ আমরা নতুন একটা প্রেক্ষাপট তৈরি করেছি, নতুন করে আমরা সুন্দর করে সাজাতে চাই। তোমার গ্রামকে তুমি টার্গেট করো, কুতুবদিয়াকে তুমি টার্গেট করো, দুরংকে তুমি টার্গেট করো। চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তার নাম কুতুবদিয়া। আলহামদুলিল্লাহ বলেন। এই কুতুবদিয়াকে তোমরা প্ল্যান করো। কতগুলো গ্রাম আছে, কতগুলো ইউনিয়ন আছে, প্রত্যেকটা গ্রামে যারা যুবক আছো যুবকদেরকে বলে দিয়ে যায়, যুবকরা তোমরা সমস্ত গ্রামের ভিতরে তোমরা সার্চ করে দেখবে কারা নামাজ পড়ে কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের তালিকা করো, গ্রুপ ভিত্তিক ভাবে তাদের মাঝে দাওয়াতি কাজ করো, নামাজের কথা বলো, মিষ্টি মুখে কথা বলো, তাদেরকে বুঝাও, তাদেরকে চেষ্টা করে মসজিদের দিকে নিয়ে চলে আসো। তোমার গ্রামের মাতব্বর যদি হয় বেনামাজি, সারা জীবন সে মাতব্বরি করেছে নামাজ না পড়ে, আস্তে করে তার পাশে গিয়ে যুবকরা বসে বলবে, ও চাচা আপনার মাতব্বরি আমরা মানব, কিন্তু একটা পরামর্শ, সেটা হলো নামাজটা পড়ুন, নামাজটা ধরুন। যদি মাতব্বর নামাজটা ধরে বলবেন যে আপনার নেতৃত্বে আমরা চলবো, গ্রামে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ যদি না পড়ে, বারবার বলার পরেও এটা ধমক দিয়ে বলতে হবে, চাচা নামাজ যার নাই তার নেতৃত্ব নাই, মাতব্বরি মানবো না, ছুটাইয়া দেব। ঠিক কিনা? তুমি যদি আল্লাহর হক যদি নষ্ট করো, তুমি বান্দার হক নষ্ট করতে পারবে। তোমার মাতব্বরি আমরা মানি না, কি ঠিক কিনা? বলবা, বুক উঁচু করতে হবে। তোমার গ্রামে কোন ঘর থেকে কোন মহিলা বের হয় বেপর্দায়, মার্কিং করো, ওই বাড়িতে চলে যাও, কয়েকজন যুবক একসঙ্গে গিয়ে বলো, আপনার মেয়ে অথবা আপনার বউ অথবা আপনার অমুক বোরকা ছাড়া বের হয়, আমরা যুবক মানুষ, আমাদের সমস্যা হয়, ইমানের ক্ষতি হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়। সুন্দর করে পরামর্শ দিয়ে বলো, পর্দার ব্যবস্থা করেন। এরপরও যদি না শোনে, একটা চোখ গরম করে রাগ দেখায়া, বেয়াদবি নয়, শুধু একটা কথা বলে ফেলবে, এই গ্রামের বাসিন্দা থাকতে হলে বোরকা ছাড়া বের হওয়া যাবে না। আসতে কোন কেন, ঠিক কিনা? ঠিক হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। হাত দিয়ে মোকাবেলা করো।
সব অন্যায়গুলোকে দূর করার জন্য কাজ করো। এটা ইমানদারের ডিউটি, এটা ইমানদারের কাজ। এই কাজগুলো তোমাকে করতে হবে। যুবকরা, বিবাহ পূর্ব কোনো নোংরামি করা যাবে না, বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে না। বিয়ের আগে কি প্রেম হয় না? বিয়ের পরে প্রেম হয়। বিয়ের আগে দেখছে ও আর কি করি কন, এই প্রেম কি বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু এখন কি হয়? এখন আগে হয়। হ্যাঁ, বিয়ের আগেই প্রেম করিয়া শেষ। ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান। গোপন গোপন এই নোংরামি, এটা কি প্রেম না জেনা? প্রেম না জেনা? বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? বিয়ের পরে। সব প্রেম ভালোবাসা তো বিয়ের পরে হবে। কিন্তু এরা কি করে জানেন? কুত্তার মতো। কিসের মতো? কুকুরের কোনো লজ্জা আছে? ওর কোনো লজ্জা আছে? ওর হাট নাই, ঘাট নাই, আড়া নাই, পাড়া নাই, সব জায়গায় ওর ওপেন। আমাদের সমাজেও কিছু যুবক যুবতী আছে, ওদের মানুষ নাই, জন নাই, রাস্তা নাই, গাছের গোড়ায় গোড়ায়, রাস্তার মোড়ে মোড়ে, একদম জোড়ায় জোড়ায় বসে বসে বাকবাকুম বাকবাকুম এই আছে না নাই? নোংরামি করতেছে। ছেলে মেয়ে মুরব্বীরা যাচ্ছে তার সামনেই চলতেছে ওপেন ক্যাম্পাসের সামনে। মেয়েটা বসে আছে, মেয়ের উরুতে মাথা রেখে দুজন চুটিয়ে যাচ্ছে নোংরামি গুলো। আর পাশে প্রশাসন দাঁড়ায় বলে, ভালো করে করো, আমরা পাহারা দিচ্ছি। হ্যাঁ, এই হলো অবস্থা। এই নোংরামি গুলো যুবক করা যাবে না। বিয়ের আগে যদি এরকম নোংরামি করো, বিয়ের আগে প্রেম করে যদি শেষ করো, বিয়ের পরে আর প্রেম থাকবে না। রহমত তো আগেই চলে গেছে। প্রেম শেষ, বিয়ের পরে খালি কিলে কিলের ঘুষাঘুষি হবে, ঠিক কিনা? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি নোংরামি থেকে যুব সমাজকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিয়ের পরে প্রেম কেমনে করতে হয় শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কি কম অভিনেতা ছিলেন? আল্লাহু আকবার, কি স্বামী ছিলেন তিনি, স্মার্ট স্বামী। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলেন, উহুদ যুদ্ধ চলে, কি ভয়ঙ্কর যুদ্ধ, যুদ্ধের দামামা চতুর্দিকে চলছে। হঠাৎ করে রাতের আধারে তাবুর মধ্যে এসে বলছে, হোমায়রা কোথায় তুমি? হোমায়রা মানে লাল টুকটুকে। মেয়েদের প্রশংসা করলে মেয়েরা খুশি কম হয় না বেশি হয়? হাজার রাগ থাকুক, খালি বউকে শুধু নাম ধরে না ডেকে একটু প্রশংসা শব্দ বলবেন, ময়না, দেখবেন জ্বর সব রাগ শেষ। একটু সুন্দর করে ডাক দিতে হয়। আমার রাসূল সুন্দর করে ডাকটাও শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন, হোমায়রা কই? লাল টুকটুকে, একে আরবিতে বলা হয় হোমায়রা। ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভিতরেই আছি, একে দেখো, যুদ্ধ চলছে চতুর্দিকে, আমি তোমার তো কোনো সময় দিতে পারছি না। আসো না, এখন কেউ নাই, অন্ধকার, মিটি মিটি চাঁদ জ্বলে, একটু বাইরে আসো। আম্মা জান বাইরে গেলেন, হাতটা ধরে বললেন, আয়েশা, সময় তো দিতেই পারছি না, যুদ্ধ চলে, চলো না একটু আমরা দুজন একটু দৌড়াদৌড়ি করি। সুবহানাল্লাহ বলবেন না? কি করি? দৌড়ের কম্পিটিশন করি। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আমি আর রাজি হয়ে গেলাম। আমার নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে একটা দৌড়ের পাল্লা দিলেন। সেই দৌড়ের পাল্লায় নবীজি পিছে পড়ে গেলেন, আম্মা জান আয়েশা সামনে চলে গেলেন, বিজয়ী হয়ে গেলেন, মুস্কি মুস্কি হাসি মারলেন। আমার নবীজি হেরে গেলেন না, তিনি আমার নবীজি হেরে গেছেন না। আমার নবী কি শক্তির দিক থেকে তিনি কি দুর্বল ছিলেন নাকি? বলেন তো, বলেন, শক্তির দুর্বল ছিলেন? আমার নবীজি হেরে গেছেন না, জিতায় দিয়েছেন। বউটা খুশি থাক, বউটা কি খুশি থাক। আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেছেন। রাসূল বললেন, কি খবর, কি জিতে গেলাম? বহুদিন পর আম্মা জান আয়েশা বলেন, মদিনার মাটিতে একদিন বলছে, আয়েশা, ওই রাত্রে তো পারি নাই, আজকে দেখি কে পারে। সেই রাত্রে রাসূল মেরেছেন নকল দৌড়। কি দৌড় বলেন? নকল দৌড়, যে দৌড়ে রাসূল ইচ্ছা করে হেরে গেছেন, কিন্তু মদিনার মাটিতে পারতেছেন আসল দৌড়। কি দৌড়? আসল দৌড় মেরে বললেন, আয়েশা, সেই রাতের পরাজিত হওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীর সামনে আমি গ্লাস নিয়ে যাই। রাসূল উটের দুধ পছন্দ করতেন। উটের দুধ
আমি গ্লাস ভর্তি করে নিয়ে যেতাম। রাসূল বলতেন, আয়েশা আমার জন্য দুধ নিয়ে আসছো ভালো কথা, কিন্তু আমি কিন্তু কখন আগে খাই না, তুমি আগে খাও। বউটার হাতে জোর করে দিয়েছেন, তাকে আগে খাওয়া দিয়েছেন কিছু। আম্মা জান আয়েশা বলেন, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগায় আমি দুধ পান করতাম, নবীজি ঘাড় একটু নিচু করে দেখতেন আমি কোন দিকে ঠোঁট লাগাই। বাকি দুধটা রাসূল যখন গ্লাস হাতে নিতেন, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম সেই দিক দিয়ে ঠোঁটটা লাগা আমার নবী রাসূল বাকি দুধটা খেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোশত খেয়ে রেখে দিতাম, হাড়গুলো আমার নবীর সামনে থাকতো, আমার নবী যে সে হাড়গুলো চুষে চুষে তিনি খেয়ে নিতেন। আমি যখন অসুস্থ হয়ে পড়তাম, রাসূল আমাকে কখনো কোনো কাজের জন্য বলতেন না। আমি যখন ঘুমিয়ে পড়তাম, নবীজি ঘরের মধ্যে ঢুকবেন, আমাকে ডাক দিতেন না। আস্তে করে দরজা খুলে ভিতরে ঢুকতেন, খাবারের জন্য বলতেনও না। নিজেই খাবারগুলো বেড়ে নিয়ে যতটুকু পারতেন খেয়ে আমি আয়েশা আমার পাশে তিনি শুয়ে পড়তেন। রাত যখন গভীর হয়ে যেত, আমি দেখতাম রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন, আমি উঠে যেতাম, নবীর সাথে উঠে বসতাম। আমি রাসূলের পাশে বসতাম, রাসূল কাঁদতেন সেজদায় পড়ে পড়ে। রাসূল মাঝে মাঝে এত পরিমাণ কাঁদতেন, কান্নার আওয়াজটা হতো কেমন। নাসাই শরীফের হাদিস, রাসূল যখন কাঁদতে শুরু করতেন আল্লাহর ভয়ে নামাজের মধ্যে সেজদার ভিতরে চুলায় গরম পানি দিয়া, চুলায় পানি দিয়ে ওই পানিটাকে গরম করলে পরে চুলার আগুনে গরম পানি যেমন টকবক টকবক একটা আওয়াজ হয়, টকবকে গরম পানির যেমন আওয়াজ, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন টকবকে পানির মতো তার আওয়াজ মুখ থেকে বের হতো, চোখ থেকে টপ টপ করে পানি পড়তো। আমার নবীজির চোখের পানিতে জায়নামাজ ভিজে যেত, ঘন্টার পরে ঘন্টা চলে যেত, সেজদা থেকে মাথা উঠাতেন না। বলা হতো, ইয়া রাসূলুল্লাহি আপনি এত কাঁদেন কেন? আমার নবীজি একদিন নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আম্মা জান এসে চিমটি কাটলেন, চিমটি কেটে রাসূল আসেন কিনা টের লক্ষ্য করলেন, রাসূল নড়ে গেলেন। সালাম ফেরার পরে রাসূল বলছেন, আয়েশা আমাকে চিমটি কাটো কেন? হুজুর আপনি নড়েন না চড়েন না, আমি ভাবতেছি আপনি মারা গেলেন কিনা। আমার নবীজি এত অস্থির হতেন নামাজের ভিতরে, যে বিশ্ব নবীর আগের পরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই নবীজি যদি এত কাঁদতে পারেন। মুমিনের সৌন্দর্য হলো চোখের পানি ফেলে ফেলে কার সামনে কাঁদা। আসতে বলবেন না, কার সামনে কাঁদা? আল্লাহর সামনে কাঁদা। আমরা কাঁদবো কার সামনে? দুনিয়ার মানুষের সামনে কেঁদে কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের সামনে আপনি কাঁদবেন, সে আপনার সব চাহিদা পূরণ করতে পারবে না। হয়তো আপনার সঙ্গে সেও নিজে নিজে কাঁদবে, কিন্তু কোনো লাভ আপনার তেমন লাভবান হবে না, আপনি তার দ্বারা তেমন কোনো উপকৃত হবেন না। কিন্তু যদি কাঁদতে পারি আল্লাহর ভয়ে, সেই কান্নার লাভ আছে না নাই? চোখের পানি পড়া মানে ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুন কি নিভাইয়া দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَخِرُّونَ لِلْأَذْقَانِ يَبْكُونَ وَيَزِيدُهُمْ خُشُوعًا। তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে, এটা তাদের বিনয়কে বৃদ্ধি করে। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা লুটিয়ে পড়বো, সেজদায় পড়ে কাঁদবো, আল্লাহর সামনে রোনাজারি করব। যত যদি কাঁদতেই হয় সকল কান্নাগুলো করবো আমি কার সামনে? আল্লাহর সামনে। এটা মুমিনের সৌন্দর্য। আমার বন্ধুগণ, দুনিয়া তো হাসার জায়গা নয়। আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসা মাত্রই মার পেট থেকে পৃথিবীতে আসার পরে আমার প্রথম ভাষা কি? হাসা না কাঁদা? বলেন বলেন বলেন। পৃথিবীতে এসেই মার পেট থেকে পৃথিবীতে এই জমিনে নেমেই আমার কি প্রথম ভাষা কি হাসা না কাঁদা? পৃথিবীটা কি হাসার জায়গা না কান্নার জায়গা? কান্নার জায়গা, এটা কাঁদবো আমরা বেশি। ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। হাসার জায়গা কি দুনিয়া না জান্নাত? বলেন 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 বলেন। দুনিয়া না জান্নাত? জান্নাত হলো হাসার জায়গা, আনন্দ করার জায়গা। হুজিবাতুল জান্নাহ বিল মাকারিহ ওয়া হুজিবাতুন নার বিশ শাহাওয়াত। দুনিয়াটা হলো, এই দুনিয়াটা হলো লোভ লালসা আরাম আয়েশ দিয়ে ঘেরানো, আর জান্নাতটা হলো কষ্ট দিয়ে ঘেরানো। জান্নাত পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, কাঁদতে হবে, অনেক বিপদ আপদ মুসিবত আসতে পারে। যেমন নবীদের জীবনে এসেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, জাতির পিতার দিকে তাকান। জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে। হচ্ছে না কো? আরো জোরে।
মনে থাকবে তো? হ্যাঁ, কেন বারবার বললাম বুঝে নেন। হাই রে হাই চাপায় দিছিল, হাঁটতে খেলতে উঠতে বসতে। কি বোঝেন নাই? বোঝেন নাই? বুঝতেছেন না? বুঝতেছেন না? রসুলকে গালি দিলে কোনো কিছুই হয় না, রসুলকে যদি বাজে কথা বলা হয় কিচ্ছু হয় না। অথচ এক নেতাকে গালি দিয়েছে 7 বছরের সাজা, 10 বছরের জেল, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা যেহেতু ইমানদার, আমরা বলি আমরা ইমানদার, ইমানদারের গুণগুলো থাকার দরকার আছে না? ইমানদার কি হাসবে না কাঁদবে? কাঁদবে। মেজাজি হবে না বিনয়ী হবে? মেজাজি না বিনয়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মোটামুটি 4টা গুণের কথাই বললাম আমি মুমিনদের সৌন্দর্য 4টা বলেছি। নাম্বার 1 বলেছি হলো মুমিনরা কি হয়? মিথ্যুক হয় না, সত্যবাদী হয়, আমানত রক্ষাকারী হয়, খেয়ানতকারী হতে পারে না। নাম্বার 3 উগ্র হয় না, বিনয়ী হয়। নাম্বার 4 হাসে না কান্দে। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইমানদার কি বেইনসাফ হয় না? ইনসাফ হয়। আদালত কায়েম করবে ইমানদার, সদরাচরের দৃষ্টান্ত তার অবস্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ওয়া ইতা'i যিল কুরবা। নিকট আত্মীয়দের সঙ্গে তারা ভালো আচরণ করবে, প্রতিবেশীর সঙ্গে তারা ভালো আচরণ করবে। প্রতিবেশীর ঘরটা বান্দার ঘরের পিছনে, তার রাস্তা দিয়ে তার জায়গা দিয়ে প্রতিবেশীকে যেতে হয়। একটু গন্ডগোল লাগছে, রাস্তা বন্ধ, খোঁটা মারে। খোঁটা কয় না কি কয় এলাকায়? খোঁটা কয় তো নাকি? খোঁটা মারে, রাস্তা বন্ধ, তুই আমার সঙ্গে এরকম করলি কেন, তোরে যেতে দেবো না। ওই যে খোঁটাটা মারলো, জমিনটা কার? হ্যাঁ, যখন খোঁটা মারছে তখন কি মনে ছিল এটা? জমিনটা কার? আর খোঁটা মারলো কে? বান্দা। কাকে আটকানোর জন্য? আল্লাহর আরেক বান্দাকে আটকানোর জন্য। ওই বান্দাটা কার? চিন্তা করেন কত বড় জুলুম এটা হতে পারে। যারা মানুষের দুনিয়াতে রাস্তা আটকায়, আল্লাহ তাদেরকে জাহান্নাম ঢুকাবেন। কোথায় ঢুকাবেন? জাহান্নাম। আসেন দোয়া করে দিই। দোয়া করবো না? তাহলে ওই যে লোকগুলো উঠে ধরেন, এই বসুন বসুন, হ্যাঁ বসে পড়ো। অনেক রাত হয়েছে, আরো চালাবো, আরো চালাবো, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। 15টা সৌন্দর্য আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5 চলতেছে, আমরা বেইনসাফি করবো না ইনসাফি করব? ইনসাফ আমরা কায়েম করব। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 6 হলো ধৈর্যশীল আমরা হব, ক্ষমাশীল আমরা হব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। দুনিয়াতে যে ক্ষমা করবে অন্যকে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যে প্রতিশোধ নেবে, আল্লাহ তার প্রতিশোধ নেবেন। এই জন্য আমরা প্রতিশোধ না ক্ষমা, প্রতিশোধ না ক্ষমা। 16 বছর তারা যা করেছে, 16 বছর তারা যা করেছে আমাদের সাথে, আমরা কি পারবো? আমরা কি পারবো তা করতে? না। কি করে নাই? অনেক কিছু করেছে। 2018 সালে আমারে কোনো কারণ নাই বাড়ি ঘেরাও করে গ্রেফতার করে ধরে নিয়ে চলে গেল থানায়। ওসি আমারে দেখে কান্দে,
বললাম ওসি সাহেব কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আমার বউ ভক্ত, আমার পরিবার ভক্ত। হুজুর উপায় তো নাই, উপরের চাপ, ধরে আনছি, চাকরি বাঁচান তো ফরজ, কি করবেন? আমি বললাম ইমান বাঁচান তো নফল। মামলা খান দিয়া পাঠায় দিল জেলখানায়, ঢুকলাম, কি করবেন আর? ওসি সাহেব বললো হুজুর কিচ্ছু করার নাই, যান, নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা কি হয়ে যাক? নির্বাচন হয়েছে না নির্ধারণ হয়েছে? নির্ধারণ, নির্বাচন হয়েছে। তবে না, এই সুযোগে যারা দাদা দাদিকে হারাইছিল, কবরবাসী যাদের দাদা দাদি হয়েছিল, এই নির্বাচনের দিন তারা আসছিল। মরা মানুষ, দাদি দাদা এরা ভোট দিয়ে গেছে। তো আমি জেলখানায় ঢুকলাম, তো মূল গেট দিয়ে ঢুকতেছে, আমি ঢোকা মাত্র সামনে দেখি এক বুড়া চাচা, চামড়াগুলো কুচকে গেছে, 85 বছর, 80-85 বছর বয়স। আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? জেলখানা কি খুশির জায়গা হুজুর? ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, খুব শখ হয় একটু মুসাফা করব, একটু মোয়ানাকা করব, একটু গল্প করব, সুযোগই পাই না। ঢুকছেন যখন জেলখানায়, খুব ভালো হয়েছে। তো বললাম চাচা আপনি জেলখানায় কেন? বলে যে আমার জেলখানার কথা আর কি কব হুজুর, মামলা দিছে, আমি নাকি বোমা হামলা করেছি, বোমা হামলা। 85 বছর বয়সের মানুষ, উনি নাকি হাতে বোমা নিয়া বোমাবাজি করেছে। বলেন তো 85 বছর বয়সের হাতের কি ফিটনেস আছে? হাতের ফিটনেস আছে? মারতে নিয়ে কার গায়ে পড়বে? নিজের গায়েতে পড়বে। এই চলেছে মামলা 16 বছর, ঘটনা 71, আর সাক্ষীর জন্ম হলো 76। তাহলে এই যে 6 বছর পরের জন্ম নেওয়া লোকটা 71 সালে সাক্ষী দিচ্ছে, ও কি ছিল না রুহের জগৎ থেকে ছিল? হ্যাঁ, তাহলে রুহের জগৎ থেকেও সাক্ষী দেয়। এই ছিল অবস্থা। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। আগে বিয়ে করে করবেন কি? এই যুবকরা বিয়ে করে কি করবা? রাগ যদি তোমার বেশি থাকে। সেদিন এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়। হ্যাঁ, আমি বললাম তাহলে এখন কি করবেন? হুজুর আমি কি বউ আছি না, বউ আমি আছি কিনা, আমি কি মৌজুদ কিনা, আমি কি তার আছি কিনা? সকালেও দেয়, বিকেলেও দেয়। মানে এত রাগ, রাগ উঠলেই তালাক। আছে না এরকম কিছু পুরুষ? আছে না? আছে না? আসতে করবেন, আছে না? নাই, আছে। ওদেরকে ওই বাঁশের যে ডাল, ওটাকে কি বলে? বাঁশের ডাল, চিকন চিকন বাঁশের বাঁশ গাছের ডাল থাকে না, কি বলে ওটাকে? কঞ্চি। কঞ্চিকে কি বলে লেখায়? হ্যাঁ, সিপা। ওগুলো কয়েকটা এক জায়গায় জড়ো কইরা, বুঝেন নাই? ওই চিকন যে কঞ্চিগুলো আছে কয়েকটা এক জায়গায় জড়ো কইরা, যারা এরকম মানে 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 কিছু হলেই যারা তালাক শব্দ নাই, ও কয়েকটা এক জায়গায় করে চরম ভাবে পিটান দরকার। ঠিক কিনা? মুখে যা আসে তাই বলবা। তুমি কি রাগ করতেছেন নাকি আপনারা? তালাক দিয়া পরে আমাদের ফোন দিয়ে বলে হুজুর কাম সারছি। হুজুর কি হয়েছে? হুজুর তালাক দিছে। কত? 100 তালাক দিছে। এর রাগারাগি করা যাবে না। ধৈর্য বেশি ধরবে কে? স্বামী না স্ত্রী? আর বাকিগুলো সব বউ। বেশি ধৈর্য ধরবে কে? স্বামী। স্বামীর ধৈর্য বেশি থাকতে হবে, কারণ স্বামী তো ডিরেক্টর, পরিচালক। তিনি পরিচালক যদি অধৈর্যশীল হয় তাহলে তো কাম সারা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো বিনয়ী হব আমরা পরস্পরে, রাগারাগি করব না। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী হবে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো একে অপরের দোষ অন্বেষণ করবে না। ঈমানদাররা বরঞ্চ দোষ কাড়াল করবে।
মুমিন মুমিনের দোষকে আড়াল করবে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন মুমিনের দোষকে গোপন করবে আল্লাহ তার দোষকে কিয়ামতের দিন গোপন করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো অসহায় অভাবীদের পাশে দাঁড়ানো। وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 13 হলো সৎকর্মী তাকওয়ায় থাকা। তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে, তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইমানদারের সৌন্দর্য হলো আত্মীয় স্বজনদের হক আদায় করবে। সবার আগে আত্মীয় স্বজন, ব্লাড যারা আত্মীয় যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। নিজের ভাই বাদ দিয়ে ধর্মের ভাই বানায়, আছে না নাই বলেন? নিজের মা বাদ দিয়ে ধর্মের মা বানায়, আছে না নাই বলেন? আছে, এগুলো করা যাবে না। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বোনকে সম্পদ দেয় না এমন ভাই কুতুব দিয়াই নাই। আসতে বলবেন না, আছে না নাই? এই অপরাধটা কি কম না বেশি? বোন সম্পদ পায় এটা জায়েজই মনে করে না। বোন যে সম্পদ পায় এটা কি জায়েজই মনে। আরে বোন আবার কিসের সম্পদ নেই? বিয়ে দিছি যা, হ্যাঁ বিয়ে দিলাম, তোর আবার কিসের সম্পদ এদিকে লাগবে? তুই স্বামীর ঘর করে খা। ভাই বলে কিসের সম্পদ? তোর আব্বা মারা গেছে সব আমাদের। আছেন এরকম ভাই? আছে না নাই বলেন তো? বোনকে সম্পদ দেয় না, বোনকে আবার একটু পাম্পট্টি মারে, বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, পিঠা খাওয়ায়। এদিকে পিঠা আছে না? কি পিঠা আছে কোন? হ্যাঁ ভাবা ভাবা। আর কি পিঠা? হ্যাঁ হ্যাঁ পাক্কন পিঠা নাকি? হ্যাঁ হ্যাঁ কুলি পিঠা, সিটা পিঠা আছে না? সিটা পিঠা, হ্যাঁ কত পিঠা। আল্লাহ, এদেশে এত মানুষ পিঠা বানাতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। মাদের ধৈর্য আছে বলেই তো পিঠা হয়। এরপর রাগারাগি করি আমরা। কত ধৈর্য আমার মাদের ভিতরে, কত রান্না করে তারা, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু 7 বছর আসলাম, পিঠা কিন্তু খাই নাই। আমার বন্ধুগণ, ভাইরা করে কি, বোনকে একটু পাম্পট্টি দিয়া নিয়ে আসে বাড়িতে। দুনিয়ার সব খাবারগুলো এক জায়গায় করে, টার্গেট হলো সম্পদ দেবে না। কি করে? কুমিল্লার রসমালাই, কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, এরপরে বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, এই সমস্ত সব এক জায়গায় করে বোনকে জন্মের মতো খাওয়া দিয়া, পাশে বসায় বোনকে সুন্দর করে বুঝাইয়া দিয়া বলে, বোন তোমার জন্য হজে গেছিলাম, এই যে 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছে, এটা তোমার গলায় রাখো। সব ফলমূল গুলো খাওয়ায়া পেট টেট ভরাইয়া দিয়াম, পাম্পট্টি দিয়া শেষে মাথায় হাত দিয়ে বলে, বোন তুমি তো আমার বড়, আমি তোমার ভাই, সংসার হয়ে গেছে, তোমার স্বামীর ঘরে করে খাও। একটা কথা বলে, আমার একটা ওয়াজ শোনো, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন শয়তান কত বড়। আমার বন্ধুগণ, এগুলো করা যাবে না। সম্পদ যার যার তার হাতেই বুঝাইয়া দিতে হবে। বাপ যেদিন মরে গেছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন মিম্মা তারাকাল ওয়ালিদাইন, কোনো কথা নাই, তিলকা হুদুদুল্লাহ, ফেরত দিয়ে দাও। কোনো আপোষ করা যাবে না। এই জায়গায় কোনো সমঝোতা করার কোনো
দরবারি করা যাবে না, কারণ সম্পদ কারো কম হয় না। যার সম্পদ তাকে বুঝায় দাও, কারণ যে সম্পদ সে পাবে সেই বোনটা পাবে, সেই বোন থেকে তো আপনার ভাগিনা পাবে, ভাগ্নি পাবে, তারা পাবে। এই জায়গায় কোনো আপনি এই জায়গায় কোনো কৃপণতা দেখাতে পারবেন না। নাম্বার 14 হলো, নাম্বার 15 হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। যখন তুমি কথা বলবে সুন্দর করে কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 83। জমিনে নম্র হয়ে চলবে, সুন্দর করে কথা বলবে। দুঃসময় সুসময় যে সময় হোক না কেন খরচ করবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার কাছে অনেক সম্পদ আছে, ওই সময়ে দেব। আমার কাছে কোনো সম্পদই নাই, সামান্য কিছু পুঁজি আছে, সেই সময় খরচ করব। এই থিওরিটা কে দিয়েছেন বলেন? আপনি 500 টাকার মালিক, সেখান থেকে আপনি 1 টাকা দিলেন। একজন 5000 টাকার মালিক, সেখান থেকে সে 1 টাকা দিল, সমান হবে না। আল্লাহ পাক তার অবস্থা অনুযায়ী তার দানকে সেইভাবেই মেপে নেবেন। সে 1 কোটি টাকার মালিক 1 লাখ দিলে যে সওয়াব হবে, কেউ 1 লক্ষ টাকার মালিক সে 100 টাকা দিলে তার বেশি সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাক তার অবস্থা অনুযায়ী বিচার করবেন, পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই গুণগুলো হলো মুমিনদের গুণ। কাদের গুণ বলেন? মুমিনের সৌন্দর্য হচ্ছে এগুলো। মুমিন এই সমস্ত সৌন্দর্যগুলো নিজের জীবনে লালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাহলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাইকে জান্নাত পেতে চাই নাকি? সবাইকে আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগের মানুষ কি ভালো ছিল নাকি? বলেন, সে যুগের মানুষ কি ভালো ছিল? ভালো হয়েছে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন? আমার নবী যে যুগে জন্ম নিয়েছিলেন সে যুগের মানুষগুলো এত খারাপ ছিল যে নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। জোরে কোন নাউযুবিল্লাহ। মা বিয়ে করেছেন, মা বিয়ে করেছেন সৎ মা, বাবা বিয়ে করেছেন মাকে, সৎ মা। বাবা তালাক দিয়ে দিয়েছে, পরের দিন ছেলে বিয়ে করে নিয়ে আসছে সৎ মাকে। এত জঘন্য সমাজ ছিল সেই সমাজ। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতি, এই শতদা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদুমন্ত্র দিয়ে নয়, কি দিয়া? সেই জাহেলি যুগের সেই সমাজ থেকে বের করে এনেছেন রাসূল আবু বকরকে। কাকে? আবু বকর। এনেছেন ওমরকে, এনেছেন সাইয়েদনা উসমান জিন্নুরাইনকে, আলীর মতো লোকগুলোকে ওই সমাজ থেকে বের করে এনেছেন। কি মানুষ তারা ছিলেন! অথচ সেই জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সেই নোংরা সমাজ থেকে মানুষগুলোকে বের করে এনেছেন কোন জাদু দিয়া নয়, কি দিয়া বলেন? কোরআন দিয়া। নবীর সামনে এক সাহাবী কান্দে, রাসূল বলছেন, সাহাবী কান্দো কেন? হুজুর, ইসলাম গ্রহণ করেছি কিন্তু মনটা আমার ভালো নাই। কেন, কি হয়েছে? ইসলাম গ্রহণ করে ঠকছো নাকি? না হুজুর, সেই জন্য না। হুজুর, আমার যেটা সারা জীবন মনে হয় নাই তা আজকে আমার কয়েকদিন হলে মনে হয়। কি মনে হয় তোমার বলো হুজুর? নিজের চোখে নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে খুন করেছি। রাসূল বললেন, শুনেছি বহু, কেমন করে খুন করেছে বলো তো? নবীর সামনে বসে গেলেন। ওই যুগে একটা নারী জন্ম নিয়েছে, এমন সমাজ ছিল সেই সমাজ নারীকে মেনে নিত না, জীবন্ত পুঁতে হত্যা করতে সেই সময়ের মানুষগুলো মেয়েদেরকে। তারা মনে করতে এটা দুর্ভাগা লোকের পরিচয়, এটা মেয়ে সন্তান হয়েছে। হুজুর, বউয়ের পেটে বাচ্চা আসলো, বউটাকে পাঠায় দিলাম বাবার বাড়ি। 9 মাস 6 মাসের মাথায় বাবার বাড়ি পাঠায় দিলাম। বললাম, ছেলে যদি হয় নিয়ে আসবে, যদি মেয়ে হয় জীবন্ত পুঁতে তাকে হত্যা করবে, আমি মেয়ের সন্তানের চেহারা দেখবো না। এই কথা বলে বউকে পাঠায় দিয়েছি। 9 মাস পার হলো, বউকে বললাম, সন্তান কি হয়েছে বলো? আমার বউ আমাকে বলল সন্তানটা মৃত হয়েছে, কিন্তু সন্তান যে মেয়ে হয়েছে সে আড়াল করলো, মারতে পারলো না মেয়ে সন্তানকে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে সন্তানটার বয়স যখন 6 বছর হয়েছে, আমি কোনোদিন দেখি নাই 6 বছর, হঠাৎ করে আমার চোখের সামনে একদিন পড়লো। আমার মতোই লম্বা নাক, সুন্দর প্রশস্ত কপাল হুজুর,
কালো কালো কেশ, সুন্দর ডাহুক ডাহুক চোখ, এত সুন্দর চেহারা। মেয়েটার হাতটা চট করে ধরলাম, বউয়ের সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কাঁপে আর বলে, আমার স্বামী কতক্ষণ তথ্য গোপন করবো, এটা আমাদের সন্তান। আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খনি বনে গেলাম, শুধু দিনটা পার করলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে একটা অভিনয় করে আদর করলাম। মেয়েটা বলে, বাবা তুমি খুব ভালো মানুষ, আমার মা তোমাকে কেন আগে পরিচয় করে দেয় নাই, তুমি তো ভালো মানুষ। আমার মেয়েটা আমাকে আশ্রয় মনে করে আমার কোলার ছাড়ে না। রাতেও একসঙ্গে থাকলো। সকালবেলা হলো, মেয়েটাকে বললাম, মা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার গালে চুমা খায়, আমার কপালে চুমা খায়। সন্তানটাকে আমি বিশ্বাসের জায়গায় নিয়ে গেলাম। আমার মেয়েটা আমার কোলে নিয়া, কোলে করে আমি সন্তানকে নিয়ে নানির বাড়ি কথা বলে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না হয়ে হুজুর জঙ্গলের দিকে যখন রওনা করেছি, মেয়েটার মুখ ছোট হয় আর বলে, বাবা জঙ্গল কেন, তুমি না নানির বাড়ি যাবা? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম, সামনে মাঠ পেলাম, হাতের মধ্যে কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিয়েছি। দুপুরবেলা মেয়েটা বারবার বলে, বাবা তুমি না নানির বাড়ি যাবে, তুমি কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে যাচ্ছিল, এমন সময় আমার শরীর থেকে ঘাম ঝরে। মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়, এবং আমার মুখ দাঁড়িয়ে ভিতরে সিটকিসি যে মাটিগুলো পড়তো, আমার মেয়েটা 5টা আঙ্গুল দিয়ে, ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়া দাড়ির মধ্যে নখ ঢুকায়া দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখান হাসি মেরে হুজুর মায়াবী হাসি দিয়া গর্তের কাছে গিয়া কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা। আমি পিছন দিকে চলে এলাম, সন্তানটার পিছনে আমি দাঁড়ালাম, চক্ষু বন্ধ করে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চট করে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মার কথা সত্য হয়ে গেছে, তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো, আমাকে মেরে ফেলবা তুমি। বাবা আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, একটা বারের জন্য আজকে আমাকে প্রাণে বাঁচায়া দাও। আমাকে আজকে যদি বাঁচায়া, যদি আমার জীবনটা যদি ফেরত দিয়ে দিতে পারো বাবা, কসম করলাম মরার আগ পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না। বাবা দয়া হলো না, মায়া হলো না, হাতের মধ্যে পাথর নিয়া এত জোরে তার কলিজা বরাবর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। মেয়েটা বারবার চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকতেছে। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিলাম। হুজুর কোনোদিন মনে হয় নাই জেহালাতের কারণে, কুফরি হালতের কারণে কোনোদিন মনে হয় না, কিন্তু যেদিন ঈমান এনেছি সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাত আমার চোখে ঘুম নাই। আমি ঘুমাতে পারি না, ঘুমাতে গেলেই আমার ওই কন্যার সন্তানের কথা মনে হয়ে যায়, যেন আমার মেয়েটা আমাকে পিছন থেকে ডাকতেছে আব্বা আব্বা বলে। আমার নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে বললেন, সাহাবী রে, ও সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তো রহমান, দিন গ্রহণের কারণে এই গুনাহ তোর জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজকে, সেই বর্বর সমাজকে, সেই পাষাণ মানুষগুলোকে 100 দ্বারা কাটিতে, একটা সুন্দর সোনালী সমাজে তাদেরকে 100 দ্বারা কাটিতে আবদ্ধ করে এত সুন্দর একটা জাতি বানালেন, অন্য কিছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আমরা